হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হিনা কিচেন। বন্ধুরা, এই যে দেখুন কত সুন্দর আমি মটরশুঁটির একদম ঝরঝরে পোলাও বানিয়েছি। আর এই পোলাওটা কিন্তু একদম কুকারে বানিয়েছি, কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন যে ভাতটা কিন্তু একদমই ঝুরঝুরে হয়েছে, একটার সঙ্গে একটা লেগে নেই। আর এই যে রেসিপিটা একদমই ইজি, একদম ঝটপট তৈরি হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আমরা রেসিপিটা স্টার্ট করি। এখানে আমি কুকারে বানাবো আজকের রেসিপিটা। আজকের রেসিপি হচ্ছে মটর পোলাও, মটর আর আলু দিয়ে পোলাও বানাবো আজকে। তাই এই যে এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি তেজপাতা, আর বিরিয়ানিতে যা যা আমরা গোটা গরম মশলা ইউজ করি সেই গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দেবো গোটা জিরে। সব কিছু একটু ভালো করে ভাজা হয়ে যাবে। তারপর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা এই যে দেখুন আমি লম্বা লম্বা করে কেটেছি, যেমন আমরা বেরেস্তা বানাই ঠিক সেইভাবে কিন্তু কেটে নিয়েছি। আর পেঁয়াজটাকে খুব ভালো একটু লাল লাল করে ভাজতে হবে, যতক্ষণ একটু বেরেস্তার মতন কালার না চলে আসে ততক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আর এই সময় আপনারা এখানে একটু লবণ দিতে পারেন, আমি আর লবণ দিলাম না, এমনি ভেজে নেব। তেলটা অনেকটাই গরম আছে, তাই ভাজতেও বেশিটা সময় লাগবে না। আর কুকারের তাপে অনেকটা জলদি ভাজা হয়ে যাবে। আর এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একদম বেরেস্তার মতন কালার চলে আসছে। এখন আমি এখানে এর ভিতরে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি একটু কম পরিমাণে দিয়েছি, আপনারা যদি বেশি পরিমাণে পছন্দ করেন তাহলে একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন। আর এই যে দেখুন পেঁয়াজের কালারটাও কিন্তু দারুণ হয়েছে। এইভাবে করে এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, ততক্ষণ আমি সুন্দর করে একটু ফ্রাই করে নেব। আর ফ্রাই করে নেওয়ার পর আমি এইখানে দিয়ে দেবো টমেটো কুচি। আর টমেটোটা বন্ধুরা আমি এইখানে মিডিয়াম সাইজের 3টে টমেটো নিয়েছি। আমি 500 গ্রাম চালের পোলাও বানাবো, তাই এইখানে আমি 3টে একটু মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। আপনারা টমেটোটা একটু কম বেশিও নিতে পারেন, কিন্তু এইভাবে একটু বেশি দিলেই কিন্তু বেশি টেস্ট হবে। আর টমেটোটা দিয়েছি, তাই টমেটোটা একদম ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তাই এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেবো গুঁড়ো মশলা, গুঁড়ো মশলার ভিতরে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এইখানে দেখুন আরও আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে আমি 2 মিনিট মতো রান্না করে নেব। টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ এই যে দেখুন আমি ভেজে নিয়েছি। আর মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদমই কাঁচা গন্ধটা যেন না থাকে। এখানে আমি আলুগুলো একটু দেখুন, এই যে বেশি ছোটও না আর একদম বড়ও না, মিডিয়াম সাইজের করে আমি কেটে নিয়েছি আলুগুলো কেটে আমি মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব। মিশিয়ে আলুটাকে আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নেব। এখন আমি ঢাকা দিয়ে এই যে দেখুন 3 মিনিট হয়ে গেছে। তারপরে যে আমি একটু নেড়ে চেড়ে দেবো। আর এইভাবে করে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে আলুর যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা আসবে না। আর এইভাবে একটু ফ্রাই করলে ভালো লাগবে। আর এইভাবে কিন্তু এই মটর আলু পোলাওটা বানানো অনেকটা ইজি, আপনারা বানাবেন। শীতকালে একদম টাটকা টাটকা মটর পাওয়া যায়। এই যে দেখুন মটরশুঁটি আমি অনেক বেশি পরিমাণে মটরশুঁটি নিয়ে নিয়েছি এখানে। এখন মটরশুঁটিটা দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি, আর দিয়েছি এখানে একটু লেবুর রস। লেবুটা অনেকটাই বেশি রস ছিল, তাই এখানে আমি একটু বেশি পরিমাণে লেবুর রস দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে চিনি, 1 চামচ আমি চিনি নিয়েছি। এখানে টক ঝাল নুন সবকিছু একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। আর আমার কাছে মনে হলো নুনটা একটু কম হয়ে যাবে, তাই আমি আরও একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে এখন সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর এইভাবে মিশিয়ে তারপরে আবারও একবার ঢাকা দিয়ে দেবো, কেন কি ঢাকা দিয়ে মটরশুঁটির একটু কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন না থাকে, তাই আমি ঢাকা দিয়ে দেবো। এদিকে দেখুন আমি 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি। আর চালটা দেখুন এই পাত্রে আমি নিয়েছি, এটা আধা গামলা থেকে একটু বেশি আছে, তাই আমি যখন জল দেব এই গামলার কিন্তু 1 গামলা জল দেব। তাই সেই পরিমাণে এই যে দেখুন 3 ভাগের 2 ভাগ চাল থাকবে, আর সে থেকে 3 ভাগ মতো আমরা জল দিয়ে দেব। তাই এই যে দেখুন আমরা মটরটা একদম ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপরে এর ভিতরে দিয়ে দেবো আমি চালটা আমি ধুয়ে রেখেছিলাম 500 গ্রাম, 500 গ্রাম যদি চাল দিয়ে থাকি তাহলে আমি 750 গ্রাম জল দেব। এই যে দেখুন এখানে আমার সবকিছু মশলা খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর শীতকালে এই ধরনের একটু মটর পোলাও হলে কিন্তু খুব ভালোই লাগে খেতে। সবসময় তো আর বিরিয়ানি বানিয়ে পারা যায় না, তাই এইভাবে শর্টকাট একদম ইজিলি
আমরা এইভাবে একটু বানিয়ে নেব, একদম বিরিয়ানির মতনই কিন্তু খেতে লাগবে। তো এই যে সবকিছু একটু চালের সঙ্গে আমি মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে তারপরে এর ভিতরে আমি দিয়ে দেবো জল। আর জলটা বললাম না, এইখানে দেখুন আমি 750 মতো আমি জল দিয়ে দেবো। আর জলটা দিয়ে এটা আমি উষ্ণ থেকে একটু বেশি গরম আছে জলটা, গরম জলটাই দিয়েছি। আর আপনারা চাইলে ঠান্ডা জলটাও দিতে পারেন, আমি যে একটু গরম করে দিয়েছি। দিয়ে এখনো খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে আপনারা চাইলে এর ভিতরে একটু কেওড়া বাটারও দিতে পারেন, কিন্তু একটু পোলাওর টেস্টে কেওড়া বাটারটা না দিলে আমার কাছে মনে হয় ভালো লাগবে। তো এই যে দেখুন আমি একটু এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি বেশি পরিমাণে। ধনিয়া পাতা কুচিটা দিয়ে এটাকে আমি আরও একবার ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব। সিটির সঙ্গে আমি এটা লিডটা আমি লাগিয়ে দেব। তারপর সিটি লাগিয়ে এটাকে আমি 2 সিটি আসবে ততক্ষণ আমি সিটি লাগিয়ে নেব। এখানে দেখুন 2টো সিটি মারবে ততক্ষণ আমি সিটি, আর সিটিটা কিন্তু আমি হাই ফ্লেমে 2টো মেরে নেব, তারপর কিন্তু আমি বন্ধ করে দেব। আর এখানে অনেক কেউ আছে যে একটা সিটি লাগিয়ে বন্ধ করে দেয়, ওইখানে পোলাওটা তো ঝরঝরে হবে, কিন্তু ভাতটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়। তাই এই জন্য দেখুন আমি 2টো সিটি লাগিয়েছি, আর সিটিটা পুরো হাওয়াটা একা একাই বেরিয়ে গেছে। তারপরে আমি সিটিটা ঢাকনাটা খুলে নিয়েছি। এইখানে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে পোলাও হয়েছে। এখন একদম গরম আছে, তাই এখানে মনে হচ্ছে যে এখানে একটার সঙ্গে একটা লেগে আছে, কিন্তু এইভাবে করে এই যে কুকারের ভিতরে রাখা যাবে না। কুকারের ভিতরে রাখলে পরে নিচেরটা নরম হয়ে যাবে, ওপরেরটা শক্ত হয়ে যাবে। তাই এই জন্য আমি এই যে অন্য একটা পাত্রে আমি ট্রান্সফার করে দিচ্ছি। আর এইভাবে করে আমি ট্রান্সফার করলে এটা একটু ঠান্ডা হবে, তারপরে ভাতগুলো একদমই ঝরঝরে হয়ে যাবে, একটার সঙ্গে একটা একদমই লেগে থাকবে না। আর দেখুন বন্ধুরা দেখতেও কতটা দারুণ হয়েছে। আর এই যে দেখুন অনেকটা ঠান্ডাও হয়ে গেছে, আর ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে আপনারা শীতকালে মটরশুঁটি আর আলুর পোলাওর মজা নেবেন। আর আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। আর প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। নমস্কার।